জুত করে রুটি খেয়ে যে রুটি খেয়ে লিয়া তখন এবারকার জিব্বাতে সবারই কাছে পয়সা উঠাইছে। এবার ওকে কাছে এ ভাই বলছে কি হয়েছে? বলছে টাকা দাও। বলে কিসের টাকা? বলছে তুই রুটি তরকারি খালি তো টাকা দিবি না। বলছে কেমন রুটি তরকারি? তুই দেওয়ার আগে কি কহেছিলি? বলছে দেওয়ার আগে কি কহবো মানে? আমি বলেছি রুটি তরকারি। বলছে বেটা খাইয়া দিয়ে কইছি রুটি তরকারি, তুই বললি না খাওয়ার আগে যে রুটি সরকারি। ওর এমনি গোটা রাত জায়গায় জায়গায় ডাব্বায় ডাব্বায় মালগা মানে রেলগাড়িতে রুটি বেচছে, আর ওকে রাত 2টার সময় তোকে ফ্রিতে রুটি খাওয়াইতে আসবো বেটা। চাপ্পল খুইলা 3-4 চাপ্পলও দিল, টাকা 80টা গুইনাও দিতে হইল। চাপ্পলও খাইলে টাকাও দিতে হইল। তো ভাইজান যদি 2 হরফ শুনতে হয় তো চোখ খুইলা শুনো, আর নিন যদি আসে তো চুপচাপ হাইটা বাড়ি চলে যাবে। তো মুলবি কহিবে একরকম, আপনি শুনবেন আর একরকম। এবার শুনে নেন, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে মাত্র ছোট্ট 2টা আয়াত পাঠ করেছি, আর শেষ পাড়ার দিকের শেষ সূরার দিকে একটা সূরার ছোট্ট 2টা আয়াত পাঠ করেছি। গড়ে পড়ে ছোট মোটো 4টা আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনার কাছে 2-1 হরফ বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। আমার সম্মানিত শিক্ষিত ভাইয়েরা, আমার বুদ্ধিজীবীগণ, পর্দা নাসিন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন সত্য, তিনি যাহা বলেন তাহাও সত্য। কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটা, আমি সকালবেলায় ঝেন্টার লোক, সন্ধ্যাবেলায় মুইনটার লোক। কিন্তু আমার আল্লাহ একক, আমার আল্লাহ একা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। মহান আল্লাহ শুধু মুখে বলেন না, আমি মনিরউদ্দিন বলি একরকম, চলি আর একরকম। স্টেজে উঠি তখন মনে হয় এর থেকে আর ভালো মানুষ দুনিয়াতে নাই। স্টেজে উঠলো তখন জিব্রাইল, আর স্টেজ থেকে নেমে গেল তখন আজরাইল। আর সিস্টেমই চেঞ্জ। কথা কি উল্টা পাল্টা হয়েছে নাকি? কিন্তু আল্লাহ বলেন যাহা, করেন তাহা। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া। আল্লাহ বলছেন আমি বানিয়েছি জোড়া। তবে আল্লাহ কি শুধু মুখে বললেন জোড়া? তার প্রমাণ করে দিয়েছে। এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি চন্দ্র, তারপরেই বানিয়েছি সূর্য, এমন করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, তারপরে রাতের বেলা, এমন করে ঠান্ডা কাল, তারপরেই গরমকাল। একটা হচ্ছে না 2টা জি ভাই? একটা হলো ডান দিক, আর একটা হলো বাম দিক। একটা হলো নামাজি, আর একটি হলো বেনামাজি। এমন করে হলো জান্নাত, তারপরেই হলো জাহান্নাম। একটা না 2টা জি? কহেন না জি? একটা না 2টা? একটু কন্যা হ্যাঁ। এমন করে বানিয়েছি, এমন করে বানিয়েছি বর্ষাকাল, তারপরে বানিয়েছি অনাবৃষ্টিকাল। শুধু তাই নয় বন্ধুরে,
একটি হলো সত্যের পথ, আর একটি হলো অসত্যের পথ। একটা হলো রোজাদার, তারপরেরটা হলো বেরোজাদার। ভাইজান, শুধু সৃষ্টি জগৎ নয় রে, আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত 1-2 করে প্রায় 18 থেকে 20,000 18 থেকে 20,000 মখলুক তৈরি করেছেন। এই মখলুকগুলির মধ্যে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন ঘোড়া, তারপরে বানিয়েছেন ঘুড়ি, এমন করে বানিয়েছেন ভেড়া, তারপরে বানিয়েছেন ভেড়ি, এমন করে বানিয়েছেন কি মুরগা, তারপরে বানিয়েছে মুরগি। একটা হয়েছে না দুটা? তবে আল্লাহ বলেন যাহা করেন তাহা, শুধু বলেনি, আমার আল্লাহ তার প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীর মাটিতে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল্লিন নাস করে অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে। সুন্দরী কে গো? সুন্দরী মানে মায়ালোক, আর সুন্দর মানে মদলোক। অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর মাখলুককে। বাজান রে, এই মখলুকটিকে আমার আল্লাহ সিঙ্গেল বানায় নাই, এই মখলুকটিকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। এমন করে বানিয়েছেন নর, তারপরেই বানিয়েছেন নারী। এমন করে বানিয়েছেন বেটা ছেলা, তারপরে বানিয়েছেন বেটি ছেলা। এমন করে বানিয়েছেন ছোড়া, তারপরেই বানিয়েছেন ছুরি। কি জি? ছুরি। ভাই গো, এই পৃথিবীর প্রথম মানুষ আমার আল্লাহ তৈরি করেছেন আদম, তারপরে পৃথিবীর প্রথম মায়ালোক তৈরি করেছেন হাওয়া। এমন করে তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন হাওয়া। এমন করে তৈরি করলেন নর, তারপরেই তৈরি করলেন নারী। তবে ভাইজান, আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে বড় বড় উঁচা উঁচা মোটা মোটা চাপটা চাপটা মুলবি আছে নাই? কিন্তু আমাকে কহিতে ডেকেছে, তার লেগে আমি কহছি। তো ওরা আমার থেকেও বেশি জানে, কিন্তু আগে ডাইকেছে, তার লেগে আমি বলছি। ওই মুলবিগুলাকে জিজ্ঞাসা করে নিবেন, আগে বানিয়েছেন বেটা ছেলে, পরে বানিয়েছেন বেটি ছেলে। তবে বলেন তো ভাই, বেটা ছেলে বানার কতদিন পরে বেটি ছেলে বানিয়েছে? 1 মিনিট পর, না 1 ঘন্টা পর, 1 মাস পর, না 1 বছর পর, না 1 যুগ পর? কতদিন পরে বানালছে জানা আছে কাউরি? 40 বছর। কয় বছর? 40 বছর। তোমরা কে কইলে? আজ পর্যন্ত কেউ এই কথা কইতে পারেনি হার সামনে। আমি 16 বছর থেকে জালসা করছি, 14 বছর লেখাপড়া করেছি। কোনো মুলবির মুখে আমি শুনিনি যে কোনো মুলবিরা ফতোয়া টতোয়া দিচ্ছে, তো বলে দিয়েছে যে হযরতে আদমকে বানার এত দিন পরে এই টাইমে এই জায়গাতে বানালছে। এরকম আমি কোনো মুলবির ওয়াজও শুনিনি। আর কোনো মুলবি যা আমি যিনার কাছে আবু দাউদ পড়েছি তাও কোনোদিন কহেনি, এবং মিসকাত পড়েছি তাও কহেনি। তো ভাইজান, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন এতটাই জানি, আমি মনিরউদ্দিন এতটাই জানি, কি জানি? যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানার কিছুদিন পরে হযরতে হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। আর হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানালেন এরকম ফাঁকা ময়দান, আমরা যেটা বলি মরুভূমি, ওইটাকে আগে ভাটিয়া ভাষায় বলে বালুর চর। আমরা ভাটিয়া ভাষায় বলি বালুর চর, আর বাংলা ভাষায় হলো মরুভূমি। এমন মরুভূমি বালুর চরে ফাঁকা ময়দানে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে আদমকে।
আর জান্নাতের ভিতরে তৈরি করলেন হযরতে হাওয়াকে। এবার ভাই দেখলেন আমরা আগে আর পরের পার্থক্য করেছি। দেখেন আমার আগে যে মুকাররিরটা ওয়াজ করছিল, আগে আর পরের পার্থক্য দেখেন, কম বেশিটা দেখেন। আমার আগে যে মুকাররির ওয়াজ করছিল ও ছিল বেচারা আগে, আর আমি এসছি পরে। তো আগে আর পরের পার্থক্যটা হলো যে আমার আগে যে মৌলবিটা ওয়াজ করছিল ও চোখ বুঞ্জা ওয়াজ করছে যে ওই ছোট্ট মৌলবিটা যতক্ষণ না আসবে কোনো মামুর বাটা যাবে না। আর আমি যে পরে আসছি তো আমার কলজার ভিতর খালি হুক হাক ফুক ফাক করছে। রাত তো 2টা পার হয়েছে, ভাল লাগলে থাকবে, না হলে না পিঠে করে টেনে দেবে। এই যে আমার একটা মনের মধ্যে ভয়, না আমার আগে যে মুকাররির ছিল আর কোনো ভয় ছিল না যে আর একটা গাড়ি আছে, এই গাড়ি না আসলে মাল কিছু বসে থাকবে, তবে আমি আমার মতন চালিয়ে যাই। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য। আচ্ছা আপনার দিকে এই পঞ্চায়েতে কোনো মাল বিলায় লাইন দিয়া মাল দেয়, কোনো জিনিস টিনিস দেয় লাইন দিয়া দেয়? জি আপনার কি রেশন ডিলার আছে? রেশন ডিলার তো ডিলারের যখন মাল কিনতে যাও তখন যে যখন দেয় যায় তাকে তখন দিয়ে দেয় নাকি? কি করে লাইনে দাঁড়া। তো আচ্ছা বলেন তো এখানে কোনো মার ব্যাটা আছো যে তুমি যাই না শুনে লাইনের পাছা দিকে খাড়া হবে? কেন পাছা দিকে যাবে না? পাছা দিকে যাবেন না কেন? পাছা দিকে এই জন্য যাবেন না যে মালটা পাইতে লেট হবে। দেখা গেল মাল দিতে দিতে লাইনের মধ্যখানে এসে মাল শেষে আলো, মাল পাইতেও পারি নাও পারি। তার লেগে কিন্তু আপনি পাছা দিকে যেতে চান না, আগা দিকে যেতে চাইছেন। কেন? যে আগা দিকে গেলে মালটা আগে পাবো আর মালটা অবশ্যই গ্যারান্টি পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য। কিন্তু দেখুন আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে মায়া লোককে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন বড় ইজ্জত। আমাদের বাংলা ভাষায় বলে সম্মান, আপনাদের ভাষায় বলে ইজ্জত। ভাই গো, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাই গো। এখানে আপনারা শুনতে পেলেন আমার আল্লাহ আমার মতো পুরুষ আদমকে বানালেন ফাঁকা ময়দানে বালুর চরে, আর আমার আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন, নারীদের কত সম্মান দিয়েছেন, নারীদের কত মূল্য কত দাম দিয়েছে। আমার আল্লাহ একজন নারীকে ফাঁকা ময়দানে তৈরি করেনি, আমার আল্লাহ ওই নারীটাকে হযরতে হাওয়াকে জান্নাতের ভিতরে, যেই জান্নাত তুলনা করার মতো আল্লাহর জমিন আল্লাহর আকাশে নাই। ভাইজি জান্নাত এমন এক মহান জায়গা, জান্নাত এমন এক আনন্দের জায়গা। ওই জান্নাতের ভিতরে মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, পৃথিবীর এমন কোনো জাতি ধর্ম নেই যে স্বর্গে যেতে চায় না। আমরা বলি জান্নাত, খ্রিস্টানেরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, বৌদ্ধরা বলে স্বর্গ। তবে ভাইজান স্বর্গ মানে শান্তির জায়গা, নরক মানে জাহান্নামের আগুন। ও জিন্দেগিতে একটা রোজা করলে না, ওকে কয়ে জান্নাত যাবে না জাহান্নাম যাবে যাবে জি কয়ে জান্নাত পাইলে কেউ জাহান্নাম যাবে নাকি? জান্নাত যাব। আরে একদিন না না অন্তত তো 10 বার কালেমা পড়েছি, জান্নাতে যাব না মানে? তবে সবাই স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। তবে জান্নাত কতই এমন আনন্দের জায়গা, আর সেই জায়গাতে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে হাওয়াকে। তবে একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে
যদিও পরে তৈরি করেন, তবুও আমার আল্লাহ পৃথিবীর নারীদের দিলেন মহাসম্মান। শুধু তাই নয়, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন ভাইজি। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো সূরার নাম মদলক নাই, কোনো সূরার নাম মদলক নাই, কিন্তু এই পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে মায়ালোক। কইছা হয়ে ছোট মৌলবি উল্টা সিধা কথা কইছে কিনা? সূরার নাম ফের মায়ালোক, আমরা তো জিন্দেগিতে শুনিনি। সূরার নাম মায়ালোক নাই? নাই জি। ভাটিয়া ভাষাই হলো মায়ালোক, বাংলা ভাষায় হলো মহিলা, আপনাদের ভাষায় হলো আওরাত, আমেরিকার ভাষায় হলো লেডিস, আমার আল্লাহর কোরআনের ভাষায় হলো নিশা। ভাই গো আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, তবে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক, সূরা আন-নিসা। শুধু তাই নয়, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন। ভাই গো এই পবিত্র কোরআনটি খুলে দেখুন, এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 6666টি আয়াত আছে। ভাইজান একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না। আমার আল্লাহ কোনো পীর মুর্শিদ ওলি আউলিয়া গোশবাগ কোনো ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। কিন্তু ভাই গো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। নারী মানে বুঝতে পারছেন তো? একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে হবে না। নারী মানে কি জি? বেটি ছেলে। আরে হো করে না দিলে হবে না, বেটি ছেলে। ভাই গো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন। ভাইজান পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত 6666টা আয়াত আছে। ভাইজি আমার জানা মতো প্রায় 1000 থেকে 1100টা আয়াত, 1000 থেকে 1100টা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাজিল করেছে। শুধু তাই নয় বন্ধুরে আমার, মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন। ভাইজান পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম। ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী। ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনির উদ্দিন, আমার মতো মফিজউদ্দিন, আমার মতো নঈমউদ্দিন, আমার মতো জালাল উদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি জি ভাই? কামাই করে লিয়ে আইসা। অর্থ সঞ্চয় মানে
কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে যে না বসা বসা খাওয়াইতে পারে, এই জন্য আমি আল্লাহ বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি, যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে, তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি। টেढ़া কথা বের বুঝতে কত সুবিধা, ফুক ফুক করে হাসছে। রহিমের মাল করিম বেহে খাওয়া কয়েছি তখন, তাই যে বাপের বিহা লাগলো। আর ভালো করে বাংলা ভাষাতে কইছি তো মুখে মুখে তাকাইছে। সঞ্চয় মানে ইনকাম করে নিয়েছে, অর্থ মানে ইনকাম, সঞ্চয় মানে কামাই করে নিয়ে আইসা খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ভাই গো আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন। হাত দুটা নাই, পা দুটা নাই, ঠ্যাং দুখান নাই, হাতও নাই, পাও নাই, এই ছোনা ঘাড়ে করে নিয়ে এলো, আইনু নিয়ে যাইতে যেতে পারবো না, তো এখানে লক করে বসে থাকতে হবে। হাসি লাগছে, কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে। শক্তি যদিও কম হয়, তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখলেন। যে কি আপনার গে বিহারের লোক, বাঙালের লোক না হলেও দু তিন জনা যায় মোটর সাইকেলে করে আজ্ঞালি আসে, কিন্তু এই ছোট মুলবিটাই যখন অন্য কোনো জায়গাতে যায়, বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুয়াহাটি যায় বা কোনো জায়গায় যায়, ওইগুলাতে যেগুলা যে রাজ্যগুলাতে দূরবর্তী রাজ্য প্লেন। मैं तो कंट्रोल से बाहर था कि इतने बड़े मजमे में, और वो भी अहले हदीस की महफिल में, उलमाए किराम की मौजूदगी में, बिला तअम्मुल और बिला रोक टोक के हमारे नौजवानों की जहन और कल्बो जिगर में ऐसी बातें दी जा रही हैं जिसकी कोई असल नहीं है, जिसकी कोई हकीकत नहीं है। कौन सी बात? अबू कुदामा की जो कहानी सुन रहे थे, मैं नहीं जानता हूं कि अबू इब्न कुदामा का ये वाकया कहीं है। इब्न कुदामा के नाम से वाकया कहीं नहीं है। ये वाकया इब्नुल जौज़ी ने अपनी किताब सफ़वतुस्सफ़वा, उस किताब के अंदर उन्होंने इस तरह से बयान किया है। बलागाना, हमें खबर लगी है, हमको सुनने में आया है। उन्होंने सनद बयान नहीं की। इस वाकया की कोई सनद नहीं, कोई पैर नहीं, कोई सर नहीं, बेबुनियाद वाकया है ये, इसकी कोई हकीकत है ही नहीं। और इब्ने कुदामा के नाम से वाकया मंसूब नहीं है, बल्कि इब्ने कुदामा अल हम्बली रहमहुल्लाह, जिसकी वफ़ात 620 हिजरी है, दमिश्क के रहने वाले हैं। ये इस तरह के लचरपोच वाकया से कहीं दूर के हैं। इब्ने कुदामा अल हम्बली मजहब हम्बली के बहुत बड़े आलिम दीन थे। इनकी बहुत सारी किताबें हैं। इनकी एक किताब है जिसका नाम है अल मुगनी, जो 15 जिल्दों में है फ़िक़्ह पर। इसकी एक किताब का नाम है उम्दतुल फ़िक़्ह, इसकी एक किताब का नाम है अल काफ़ी, इसकी एक किताब का नाम है अल मुक़नी, इसकी अक़ीदे में किताब का नाम है लुमअतुल इतिक़ाद, और जिसकी वफ़ात है 620 हिजरी। और इमाम इब्न कुदामा के ताल्लुक़ से ये वाक़या कहीं नहीं है। ये वाक़या अबू कुदामा से जुड़ा हुआ है। अबू कुदामा कौन है? अबू कुदामा का कोई सुराग नहीं मिलता। अबू कुदामा कौन शख्स है, इसका वजूद का पता आज तक नहीं चला। लिहाजा ऐसे मनगढ़ंत किस्से और कहानियां, और हम जैसे उलमाए किराम, मैं अपने आप को उतना बड़ा नहीं कहता, उलमाए किराम की मजलिस में
بڑا تعمل اس طرح کے واقعات بیان کیے جا رہے ہیں، یہ بڑی افسوس کی بات ہے، دکھ دینے والی بات ہے۔ کتاب و سنت کے اندر ہمارے اور آپ کے لیے ایسی نصیحتیں موجود ہیں جو ہم کو صالح انسان، نیک انسان، نبی کا گرویدہ، توحید کا پرستار، حق کے لیے جانثار بنانے کے لیے کافی ہے۔ اس طرح کے کہانیاں نہیں بیان کرنی چاہیے۔ اور شیخ محترم نے بیان کیا کہ یہ واقعہ انہوں نے ایک بنگلہ کتاب کا نام کا ذکر کہا کہ سونالی کرن، سنہری کرنیں، جو عبد المالک مجاہد پاکستان کے رہنے والے ہیں، ان کی سنہری نام سے ایک نہیں درجنوں کتابیں ہیں، اور یہ کتاب اصل اردو میں ہے، اور اس کتاب کو ابو المکرم نے بنگلہ میں ترجمہ کیا ہے۔ یہ کتاب ابو المکرم کی نہیں ہے، انہوں نے ٹرانسلیشن کیا ہے۔ لہذا جو باتیں سند کے ساتھ ہو، صحیح حدیث و قرآن کے ساتھ ہو، وہی امت کو دینی چاہیے۔ الغرض یہ جو چند باتیں تھیں یہ میرے لیے نہیں، مجھے اسلام کے تعلق سے بیان کرنا، اسلام کی شبیہ سے کالا دھبا کو دور کرنا ہم لوگوں پر فرض ہے۔ اس لیے ہمارا اسلام اس طرح کے کہانیوں کے محتاج نہیں ہے۔ سرور کائنات جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نے ہم کو ایسے درخشندہ اور واضح راستے پر چھوڑ گیا ہے جس کی رات بھی دین کی طرح اجالے ہیں۔ اللہ کے رسول نے فرمایا ترکتکم علی المحجۃ البیضاء لیلھا کنہارھا لا یزیغ عنھا بعدی الا ھالک۔ لوگوں، میرے مرنے کے بعد، میری وفات کے بعد تم لوگوں کو ایک ایسی شاہ راہ، ایک روشن راستے پر چھوڑ جا رہا ہوں جس کی رات بھی کتاب و سنت کی روشنی میں کتاب و سنت نے اجالا کر دیا ہے، واضح ہے، حق اور باطل کی تمیز کرنا آسان ہے۔ ہمیں ایسے قصے کہانیوں کی کوئی ضرورت نہیں ہے۔ اللہ رب العالمین نے فرمایا الیوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی ورضیت لکم الاسلام دینا۔ آج کے دن ہم نے اسلام کو مکمل کر دیا ہے۔ اسلام کے اندر کوئی کمی اور خامی نہیں ہے، اسلام کے اندر کہیں اور سوراخ سوئی ڈالنے کی جگہ نہیں ہے۔ اسلام مکمل ہے، اسلام تمام ہے، اسلام مکمل ماہ تمام ہے، اس میں اور کسی چیز کی ضرورت نہیں ہے۔ میرے بھائیوں، ہمارے نونہالوں کو، ہمارے بچوں کو، ہماری اولاد کو ایسے مدارس میں جانا چاہیے، ایسے علماء کے پاس پڑھنا چاہیے جہاں صحیح بات ملے اور صحیح اسلام کی اشاعت ہو، اسلام کی صحیح تبلیغ ہو۔ اللہ کے رسول نے فرمایا بلغوا عنی ولو آیہ، اگر تم کو ایک آیت کے بارے میں صحیح علم ہو اس کو پہنچاؤ، مگر کب؟ جب آپ کے پاس ایک آیت کا صحیح علم ہو۔ اگر صحیح علم نہیں ہے، آیت تو پڑھ لیے ہیں، تفسیر نہیں معلوم ہے، ترجمہ نہیں معلوم ہے، آپ اس کو بیان نہ کر سکتے۔ آپ بجائے اس کے کو لوگوں کو رشد و ہدایت کے راستے پر لائیں گے، آپ لوگوں کو گمراہ کر دیں گے۔ لہذا جب تک مضبوطی کے ساتھ، ٹھوس پن کے ساتھ کوئی چیز معلوم نہ ہو تو نہیں بیان کرنی چاہیے۔ اور ابن الجوزی کی جو کتاب جو میں بتایا صفوۃ الصفوہ، ابن الجوزی کو وفات 597 ہجری میں ہے، اور ان کی اس کتاب کے اندر بہت ساری غلط سلط باتیں بھی موجود ہیں۔ یہ کون بتائے گا؟ علماء کرام بتائیں گے ہمارے۔ مگر مجھے پھر میں افسوس کا اظہار کر رہا ہوں کہ ہونا تو چاہیے تھا کہ آج کی محفل میں آپ علاقے کے جو بڑے بڑے علماء کرام ہیں ان کو مدعو کرتے، ان کو بلاتے۔ اور میرے بھائیوں، اصلاح کا دور شروع ہو چکا ہے۔ اصلاح کیجئے، اپنے نفس میں اصلاح کیجئے، جلسوں کی اصلاح کیجئے، مدرسے کی اصلاح کیجئے، سماج کی اصلاح کیجئے، اور اسلام کے نام پر جو غلط سلط روایتیں ضعیف، مردود، موضوع اور مراسیل بیان کیے جا رہے ہیں، اسلام کو ان سے پاک کیجئے۔ مجھے جس موضوع پہ بولنا تھا
وقت بہت کم ہے، میں کیا بولوں سمجھ میں نہیں آ رہی ہے، لیکن جب آیا ہوں یقین انشاءاللہ العزیز صحیح حدیث کی روشنی میں اور قرآن مجید کی روشنی میں جتنی باتیں نیت کر کے آیا تھا بتانے کے لیے اتنا تو بتا نہیں سکتا، مگر پھر بھی آئندہ آدھے گھنٹے میں جتنا ہو سکے میں ضرور بیان کروں گا۔ ہو سکتا ہے کہ میری یہ بات، کتاب اللہ کی یہ صدائیں، رسول کی آواز، صحابہ کی یہ پکار آپ کے دل میں بیٹھ جائے اور آپ صحیح راہ پہ آ جائیں۔ میرے بھائیوں، ہم کون ہیں؟ ہمارا نام کیا ہے؟ ہمارا نسب العین کیا ہے؟ ہمیں کرنا کیا چاہیے؟ 3 سوال ہے۔ ہم کون ہیں؟ ہمارا مقصد حیات کیا ہے؟ نسب العین کیا ہے؟ دوسرا سوال۔ تیسرا سوال یہ ہے کہ ہمیں اپنے مقصود تک پہنچنے کے لیے کرنا کیا چاہیے؟ کرنا کیا چاہیے؟ دنیا میں ہم یوں نہیں آئے، دنیا میں ہم یوں نہیں آئے۔ اللہ رب العالمین نے ہمیں دنیا کے اندر مبعوث فرمایا ہے، دنیا کے اندر پیدا کیا ہے ایک عظیم مقصد کے تحت، اور وہ مقصد کیا ہے؟ اللہ رب العالمین فرماتا ہے وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ۔ اے ایمان والو، مسلمانوں سنو، انسانوں سنو، ہم نے جن اور انسان کو محض اس لیے پیدا کیا ہے تاکہ وہ میری عبادت کرے، میری پرستش کرے، میری بندگی کرے، میری عبادت میں جٹ جائے۔ یہ ہے مقصد تخلیق۔ اور ہم کون ہیں؟ میرے بھائیوں، ہم اپنے آپ کو مسلمان کہتے ہیں۔ میرے بھائیوں، آدھا گھنٹہ صبر کر لیجئے، ہو سکتا ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے، شاید کہ اتر جائے تیرے دل میں میری بات۔ کب کون سا جملہ کس کی حیات کو بدل دے یہ کہہ نہیں سکتے۔ ابن حزم رحمہ اللہ دیکھیے، میں بتا رہا ہوں کہ ایک لفظ، ایک جملہ انسان کے زندگی کو کیسے بدل دیتا ہے۔ ابن حزم رحمہ اللہ ایک دن مسجد میں داخل ہوئے، بیٹھ گئے، تو اس کے پاس جو آدمی بیٹھا ہوا تھا اس نے کہا عجیب بات ہے، مسلمان ہو اور مسجد میں آئے ہو اور تحیۃ المسجد کا کوئی نام و نشانہ نہیں، کیسے تم بیٹھ گئے؟ تحیۃ المسجد کہاں؟